আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিবি স্প্লাইস কানেকশন ক্রিয়েট করবেন। তো প্রথমে আমি দুটো মেম্বারকে নিয়েছি, দেন আমি পিবি কানেকশনকে ক্লিক করব, ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক। সো দেন আমি ডাবল ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব। প্রথমে আমি পার্সে যে পিবি প্লেগের উইথ এবং থিকনেসটা ঠিক করে নেব। তার আগে আমি দেখে নিই যে আমার ফ্লেঞ্জের উইথটা কত আছে। আমি এটা ডাবল ক্লিক করলাম, এখানে যদি পার্সে আসলে আমি দেখব ফ্লেঞ্জের উইথ হলো আমার 200 mm। সো আমি এটাকে আমি 250 mm করব। পার্সে গেলাম, উইথ আমি দিলাম 250 এবং থিকনেস ফর এক্সাম্পল 2 mm দিলাম। পার্ট পজিশন সাপোজ আমি দিলাম ইপি স্টার্ট 1, এটা হলো ম্যাটেরিয়াল গ্রেড, আমি দিলাম 50 ফর এক্সাম্পল। এটা ইন প্লেট আর স্প্লাইস প্লেট যে কোনোটা দিতে পারেন। কানেকশনটা আমি 99 দিয়ে রাখলাম, দেন ওকে। দেন সেকেন্ড আমি আবার পিকচারে চলে আসবো। এখানে আমি যেটা দিব যে আমার ফ্লেঞ্জের ইনসাইড থেকে ইন প্লেটের আউটারটা কত দূরে হবে, ঠিক আছে। সো আমি ধরে নিলাম ফর এক্সাম্পল এটা 100 mm এবং বটমেও 100 mm, দেন ওকে অ্যাপ্লাই, ওকে মডিফাই। দেন আমরা চলে আসবো বোল্টে। সো আমি এখানে 2 লেয়ার বোল্ট ইউজ করব। এখানে টোটাল 4 লেয়ার দেখানো আছে। সো 4টে বোল্টের বাইরের দুটো যদি আমি অফ করতে চাই, সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, এখানে আমাকে 0 ভ্যালু দিতে হবে। 0 ভ্যালু দিলে বাইরেরটা অফ হয়ে যাবে, ওকে। দেন এই দুটোর ডিস্টেন্স আমি কত দেবো, গেজ ডিস্টেন্স যেটাকে বলি, এটা আমরা সাপোজ 100 mm দিয়ে রাখলাম। দেন আমি বাকি বোল্টগুলো করে ফেলবো। আমি এটার ইনসাইড থেকে অর্থাৎ ফ্লেঞ্জের ইনসাইড থেকে প্রথম বোল্টটা কতটুকু দূরত্ব হবে। ফর এক্সাম্পল এটা আমি দিলাম 50 mm, সেম এস বটমেও 50 mm, ওকে। 50 mm অনেক কম মনে হচ্ছে, এখানে খুব ক্লোজ। সো আমি এটাকে 10 mm বাড়িয়ে দিলাম, 60 and 60, ওকে ফাইন। দেন আমরা টপ থেকে এই পাশটা হলো টপ থেকে কাউন্ট হবে। আমি টপ থেকে বাকি টপের বোল্ট টু বোল্ট কত দেবো। ফর এক্সাম্পল এটা আমি দিলাম 100 mm এবং বটমেও হবে কি এই বোল্ট থেকে প্রথম বোল্টটা ডিস্টেন্স কতটুকু হবে, ওকে। আমার দুটো বোল্ট হয়ে গেল। এখন মাঝখানে যদি আমি আরও বোল্ট দিতে চাই, আমি দুই পাশেই ভ্যালু দিতে পারবো। আর তার আগে আমি একটু চেক করে নিই যে সেন্টারে যদি বোল্ট দিতে চাই, সেন্টারের ডিস্টেন্স আমি নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আমি এদিকে যাব, মেজারে গেলে আমি বোল্ট ডিস্টেন্স পাবো। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে বোল্টে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে প্লেটে ক্লিক, তাহলে আমি দেখতে পাবো যে আমার মাঝের সেন্টারটা আছে, বোল্ট টু বোল্ট সেন্টার আছে 270 mm। সো আমি যদি সেন্টারে একটা বোল্ট দিতে চাই, তাহলে 270-এর অর্ধেক 135। 135 আমি এখানেও দিতে পারি অথবা আমি এখানেও দিতে পারি, যে কোনো এক জায়গায় দিলে কাজ করবে। এটা কানেকশন সিলেক্ট করলাম, মডিফাই দিলাম, দেন ওকে। আমি রেটও দিয়ে এটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেন আমাদের বাকি থাকলো হলো স্টিফেনারে আসলাম। এখানে হলো ওয়েব স্টিফেনার, থিকনেস ফর এক্সাম্পল 8 mm। পার্ট পজিশন আমি দিলাম ST1, ম্যাটেরিয়াল 50 অ্যাজ ইউজুয়াল। এগুলো আর এটা স্টিফেনার ক্লাস ফর এক্সাম্পল 99। সো এখানে আমি দিচ্ছি 90 এবং 90, ঠিক আছে। এটা 90-90 দেওয়া আছে। আপনারা যদি কর্নার চ্যাম্পার করতে চান, সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউনে আসলে এখানে একটা অপশন পাবেন। এখানে আমি চ্যাম্পারের ভ্যালু দিলাম সাপোজ 15 mm। সো এটা চ্যাম্পার হয়ে যাবে। তো সেম অ্যাজ আমি আউটার ফ্লেঞ্জের ইয়াটাও দিতে পারি। এটাও আমি 8 mm ইউজ করলাম, ST150। এটা আমি কপি করি এখান থেকে স্টিফেনার এবং ক্লাস হলো 99। দেন সেম অ্যাজ আমি এখানেও 90 ইউজ করতে পারি ইনিশিয়ালি, দেখি তারপরে ওকে। এখানে 90 ইউজ করলে দেখা যাচ্ছে যে আমার এই ফ্লেঞ্জের প্লেটের বাইরে চলে আসতেছে। সো এখানে আমাকে একটু কমিয়ে দিতে হবে। এটাকে আমি একটু ছোটো ইউজ করি, 80 ইউজ করি, ওকে ওকে, দ্যাটস ইট। তো মোটামুটি এই হলো স্প্লাইস কানেকশন করার প্রসেস।
এবং এখানে একটা জিনিস আরেকটা দেখাবো, সেটা হলো আপনি যদি কখনো চান যে ইরেকশন একটা গ্যাপ আছে এখানে, ইরেকশন গ্যাপ যদি চান যে মাঝখানে একটা টলারেন্স দিয়ে রাখবেন ইরেকশনের সুবিধার্থে, সেক্ষেত্রে এখানে এসে আমরা এখানে এটা দিতে পারি, আমরা নিচেরটা নিতে পারি। এটা হলো ইকুয়াল, অর্থাৎ এখানে যদি আমি 1 mm দিই তাহলে টোটাল 2 mm গ্যাপ হবে। আমি একটা কানেকশনটা ধরি, কারণ এখানে ইকুয়াল আছে, আই থিঙ্ক এটা 2 mm হওয়ার কথা। আমি একটু মেজার দিই, এফ এন্টার দিয়ে, না সরি 1 ইকুয়াল। আচ্ছা এখানে সেন্টার থেকে 1 mm হওয়ার কথা, বাট এখানে 1 mm দেখাচ্ছে। ওকে ফাইন, এখানে তাহলে আমরা 2 mm দিয়ে দিতে পারি, 2 mm। আমি যদি একটু নিচে চেক করি, এফ 2 mm। এখানে আরেকটা অপশান আছে, এটা হলো এটা, আচ্ছা এটা সেন্টার থেকে 2 mm হবে। ওকে ফাইন, এটা হলো সেন্টার থেকে আসলে 2 mm, সেন্টার থেকে এটা একদিকে গেছে 1 mm এবং এটা অপরটা 1 mm ডিস্টেন্স দূরত্বে চলে গেছে। এবং পরেরটা হবে কি, একটা সাইড ফিক্স থাকবে আর একটা ছোট হয়ে যাবে, আর এটা হবে এটা ফিক্স থাকবে, এটা এই পাশটা ছোট হয়ে যাবে গ্যাপটা দেওয়ার কারণে। সো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। থ্যাংক ইউ।